তো গাইস দেখো মানে চুল দাড়ি মোজ গাইস অনেক বড় হয়ে গেছে ভাই। সিরিয়াসলি কালকে এক ফ্রেন্ড বলতেছে তোর এই অবস্থা আগে তো ভালোই ছিলি, এখন এরকম সুস্থা মুস্থা হয়ে গেছিস কে? তো গাইস এই জন্য আজকে একটু চুল দাড়ি কাটার প্রয়োজন আমার মনে হয়। তোমাদের তো গাইস কেমন মনে হয় ভাই? সিরিয়াসলি অনেক বেশি হয়তো খারাপ দেখা যায়। আচ্ছা গাইস চলো আমরা চুল দাড়ি কাটতে যাই। তো গাইস আমরা চুল টুল কাটা ফেলাইছি, এখন জানি না কেমন দেখা যাইতেছে। হয়তো গাইস খারাপ দেখা যায় না, এত গাড়ি ঘোড়া গাইস। হ্যালো ভাইরা, কি অবস্থা গাইস? সিরিয়াসলি কামলা ইজ ব্যাক গাইস। মানে বাড়ির তোমার সময় কাটতেছে না, আমি কি করবো মানে কিছুই মন বইতেছে না কিছুতেই গাইস। এই জন্য ভাবলাম যে চলো গরুর ঘাস কাটে আসি গাইস। সিরিয়াসলি মানে আমি কাটি না, বাট সময় কাটতেছে না, এই জন্য একটু টাইম পাস করি। চলো দিয়ে পাই নাকি, পাই না ভাই। আমি ধান কাটতে পারি বাট ঘাস কাটতে পাই না বেশি, দেখি চেষ্টা করি। বাড়ানো গেছি ভাই, বেশিক্ষণ হয় না ভাই, মোটামুটি ভালোই, মোটামুটি ভাই বেশি কাটতে পারে না। যাই হোক গাছ প্যারা লাগতেছে দৌড়ু ভাই, গরম, তারপর যুগ আমাদের এদিকে অনেক যুগ গাছ, মানে ভয় করতেছে যুগে ধরলে ভাই সমস্যা, খাত যায় মাঝ যায় ভাই, ইনফেকশন হয়ে যায়। তো গাছ যেডি হয়েছে সেডি নিয়ে চলো বাড়ির দিকে যাই, বেশি হয় না মোটামুটি আর কি। তো গাছ আমরা বসে আছি চাঙ্গে, চাঙ্গের পিছন দিয়ে দেয় এই দেখেন গাইস, দেখো কত সুন্দর ভিউ। আমরা চাঙ্গে এসে বসে রয়েছি, শুক্রবার, সময় কাটতেছে না। বাড়াই বলে লাভ দিলে সমস্যা নাই, দিকে দোকান যাবো। আগে তো আমরা এই যে গাছতে লাভ পারতাম। নিচেতে আমি দেখাই নিয়ে আসি চাংটা কেমন, মাইন্ডলে কেমন আছে দেখো চাঙ্গের ভিউ এখান থেকে আমাদের পুরা বাড়ি ঘর দেখা যায়। একটু আগে ভূমিকম্প হয়েছে, আমি কাজ করতে আসলাম, খুঁজ পাই নাই, রিফাদেও খুঁজ পাই নাই, রিসাদেও খুঁজ পাই নাই, কিন্তু নাইফে খুঁজ পাইছি। এই নাইফে এসে বলতেছে যে দেয়াল টেয়ার বলে সব কাঁপছে। নাইফ, নাইফ ভূমিকম্প হয়েছে, খুঁজ পাইছিলি? কিরম লাগছে? তো গাইস আমাদের ওই চাং ভাঙ্গা হারাইছে নাইফ মিয়া, দেখতে পারতেছি বসে বসে কুকাম করতেছে। নাইফ তুই কে লিয়া ভাঙলি চাংটা? তুই ভাঙছস? সবার আগে কে রাইছি নেন ভাই? আমি আর কাইম বে, তোরা ভাঙছস আগে? তারা কি উঠছস? আমরা দিতে আমি জানলে তো আমি আইতাম, আমি তো খুশ পাইছি না। কই আইছে এরা? আমি ঘরে আছিলাম। দাদু ওই যে দেখ একটা ছাতা, এই যে একটা বালিশ লই যাইতে পারি। গাইস গাইস আমরা গাড়ি রাখি আসছি পাম্পের, কারণ তোমার গাড়ির মধ্যে তেল নাই। এই দেখো এই কেটে চালাইছে চল গাছ। আরে ভাই দেখো আস্তে আস্তে গাড়ি একটা উড়াইলে যাবো কেমনে আসে। আচ্ছা কি তোমার এই দেখো খেজুর গাছ কাটছে গাছ, রস পড়েছে গাছ, গ্রাম অঞ্চল বুঝেই তো। এইবার গাছ মানে চুরি করে রস খাইতে হবো, আগের বার খাইতে পারি নাই। তো গাছ কালকে তোমার গেছিলাম আমি এক ফ্রেন্ডরে আনার জন্য, রাত 10টা না 9:30 দিক দেয়া তোমার যাওয়ার সময় বাজারে কাছে যায়, তোমার বাইক বন্ধ হয়ে গেছে। বাজারে অনেক ঘোরাঘুরি করেছি, তোমার তেল পাই নাই, পরে গাড়ি তোমার ধাক্কায় নিয়ে গেছি বাজারের মাঝখানে। যাওয়ার পরে কিছু কিছু দোকান দেখলাম যে তোমার কোনো দোকানে তেল নাই, বাট লাস্টে এক কানি তোমার এক দোকানে গেছি, ওরা মানে ওই লোকে বলতেছে তেল নাই। পরে আমি বললাম যে গাড়ির অবস্থা বিরাট খারাপ, এখন কী করা যায়? পরে ওই লোকটা বললো যে তাহলে তুমি গাড়ি নিয়ে আসো, আমি পরে দেখতেছি। পরে আমি ভাবলাম যে হয়তো মেকার দোকান ছিল আর কি তোমার, আমি ভাবলাম যে হয়তো একটু কানি কোনো তেল থাকবো, এই জন্য আমার নিয়ে আসতে বলতেছে। তারপর তোমার গিয়েছি ওইখানে, যাওয়ার পরে দেখি যে সে মানে বক্সের ভিতর থেকে তেলের বোতল বাই করতেছে। পরে আমার দেখে অনেক খারাপ লাগলো বিষয়টা, যে আমি বললাম তেলের কথা, ও বললো তেল নাই, এখন আবার তেল হয়ে গেছে। আমি আঙ্কেলটা বলছি যে আঙ্কেল আপনি আমার সাথে বেইমানি করলেন, আমি জানেন আপনি মানে কত দূর থেকে গাড়ি ধাক্কা নিয়ে আসতেছি, মানে হ্যাঁ তেলের বোতল দিতে হবে দেখে এই জন্য আমার না করে দিছিল। আমিও বলছি কিছু উল্টাপাল্টা কথা, যে মানুষের বিপদে পড়লে এমন করতে হয় না। সিরিয়াসলি বোতল দিলে কি হতো, আমি তোর টাকা দিতাম তাই না?
আমি তোমার নিয়ত করছিলাম যে যদি বোতল থাকে তাহলে তোমার 150 টাকার তেল আমি 200 টাকা দিয়ে আসবো, পরে যে বোতল দিয়ে 50 টাকা নিব। আচ্ছা যাক, তো গাইস ফরিদ ভাইয়ের কলা খেতে আসছি আমরা। ভাই কেউ নাই, দেখো কলা গাছ অনেক বড় বড় হয়ে গেছে। একটা কলা ছড়ি যদি 300 400 500 টাকা করে ভাই, কতগুলা যে কলা ছড়ি দেখো। অনেক বড় কলা ক্ষেত দ্বারাও আমরা ওইদিকে যাই, ওইদিকে গেলে আরো বেশি দেখা যাও। এগুলা ডি মানে বড় হয়েছে বেশি, ওগুলা বেশি বড়। ওরে ভাই দেখো সেই দেখা যেতেছে, দেখছো নি ভাই সাহ, ভাই তো দেখি বড় লোক হয়ে যাবো এই ঠেলায়। অনেকগুলা কলা গাছ, এই দেখো কলাগুলাও আইছে। চুরিগুলো অনেক বড় বড়। ওই পাকবো এগুলা গাইছে, আমরা কি খাইতে পারবো নাকি সব বিক্রি করে দিব কেরা জানে। গাইস গাড়ি রেখে আসছি পাম্পে, কোনো সমস্যা হওয়ার কথা না। এখানে তোমার আবার গাইছে ওইখানে আছে, ওইখানে একটা আমলক্ষী গাছ আছে, কেমনে দেখা যায়, দেখা যাওয়ার কথা ওই যে ওইখানে। সেদিন গেছিলাম যে তোমার আমলক্ষী পায়রা নিয়ে আসছি, তোমার কতগুলা যে ময়লা পড়ছিল তোমার শরীরের মধ্যে, বাজার ছিলাম তো পরে পুরাটা বিকাল তোমার শরীর খাদ যাইছে খালি। এই জন্য আজকে আর যাবো না, আজকে যাবো না, আর একদিন যাবনি আমলক্ষী খাইতে। তো গাইস কি কইতাম ভাই, গাড়িতে নাই তেল, ঘোরাফেরা তো করবো তাও পাইতেছি না। ভাই কলা খাইতে তোমার পানি দিছে, আরে রে মানে কেদা বইরা জুতা, সাদা জুতা তোমার একেবারে কেদা বইরা একেবারে বিশ্রী হয়ে গেছে গা। আচ্ছা যাক, আমরা ঘুরতে ঘুরতে গেছি, খারাপ না।